কি কি দাবি? আজকে মূলত একটাই দাবি, সেটা হচ্ছে নবম পে স্কেল ডিসেম্বরের মধ্যে ঘোষণা এবং 1 জানুয়ারি 2026 থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করতেই হবে। এটা আমাদের দাবি, কারণ ইতিমধ্যে দ্রব্যমূল্য যে পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং গত 15 সাল থেকে 10 বছর যাবৎ কোনো পে স্কেল দেওয়া হচ্ছে না। ফলে শ্রমিক কর্মচারীদের জীবনযাত্রা ব্যয়ের সাথে তাদের আয়ের সঙ্গতি হচ্ছে না। এই কারণে সুশাসনের স্বার্থে সরকারি কর্মচারীদের কর্মদক্ষতায় রক্ষা করার স্বার্থেই কিন্তু এই পে স্কেল দিতে হবে, এটা আমাদের আজকে দাবি। সেই সাথে রেলে সকল দুর্নীতি বন্ধ করতে হবে এবং দুর্নীতির সাথে জড়িত যারাই আছে, যে সমস্ত কর্মকর্তা ইতিমধ্যে খুব স্বাচ্ছন্দ্যে দুর্নীতির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তাদের ব্যাপারে সরকারকে ক্রিটিক্যাল করতে বলছি। একটি বিষয়, আপনি যে বলছেন দুর্নীতির সাথে যারা জড়িত ছিলেন, এটা যদি আপনাদের কর্মকর্তা অবশ্যই তাকেও ব্যবস্থা নিতে, কর্মকর্তা আমাদের হোক আর যার হোক, এটা বিষয় না। দুর্নীতিবাজি রাষ্ট্রের প্রতিষ্ঠানের সাথে যারা দুর্নীতি করে তারা দুর্নীতিবাজি, তারা কর্মকর্তা আমাদের কি অন্যের, সেটা বলছেন আপনাদের হলো আপনারা সাথ দিবেন না? অবশ্যই সাথ দেবেন না। যদি দাবি না মানা হয় পরবর্তী পদক্ষেপ কি? এটা আমরা পরবর্তী নিশ্চয়ই শ্রমিক কর্মচারীরা ভাববে, তারা কঠিন কর্মসূচির দিকে যাবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন আগামী 5 তারিখে ঢাকায় সর্বদল মহাসমাবেশ দিয়েছে সরকারি সমন্বয় পরিষদ। আমরা তাদের সাথেও সংহতি প্রকাশ করছি। ধন্যবাদ।